أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, আমি এই কওম, এই সমাজ, এই জাতি, এই এলাকা, এই গ্রুপ, এই দলকে কোনো সময় পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজের পরিবর্তন করে না। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত বর্ণনা করেছেন। সেগুলা হলো আল্লাহর কালাম। আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, মানে এই কিতাব, এই কোরআন শরীফের মধ্যে কোনো নমুনার সন্দেহ নাই, কেমন নাই বিলে রাই বরাবর নাই, আছে নিসাব কোরআন শরীফে। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন শরীফ ওদের জন্য হেদায়েত ইয়াফতা, এই কোরআন শরীফ ওদের জন্য পথ প্রদর্শক, ওদের জন্য এই কোরআন শরীফটা হইয়া থাকলো গিয়ে আপনার সামনারে আপনার আলোকিত দরিয়া করিয়া দেওয়ার একটা ব্যবস্থা। হেদায়েত ইয়াফতা এই কোরআন শরীফ ওদের জন্য। ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অদৃশ্যর উপর ঈমান আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে ইয়ানে আনা দেখিয়া যারা ঈমান আনছে, আমরা আল্লাহরে দেখিয়া ঈমান আনছি না, আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে যারা আপনার দেখিয়া মানার চেষ্টা করে, এখনো পর্যন্ত তারা ঈমান আনার ক্ষমতা হয় না। হাজিরিনে কেরাম, এতএব আমরা আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছি, তাই বোঝা গেল মুমিনে মানে আনা দেখিয়া, আর হায়ওয়ানে মানে দেখিয়া। যেমন আমরা মুমিন, আমরা আল্লাহরে দেখিয়া মানছি নি মাটি বাতুলা, আল্লাহরে আমরা দেখিয়া মানছি না। কোন একটা গরুর বাচ্চা যদি আপনি তার মাথাকে পৃথক করিয়া সেপারেট করিয়া আলোক করিয়া রাখেন, আর গরুর বাচ্চারে গোটাই মহফিলের মানুষে যদি দাঁড়াইয়া হয় না, গরু মনি, ও বাচ্চা মনি, ও বাসুর মনি, তুমি ডাকিও না, ডাকিও না, তোমার আম্মা বা তোমার মা বা তোমার মাদার বেশি দূরে নয়, ও বেড়া বা ওয়ালোর হপারে আসেন, গোটা ভারত মানে হইয়া সালাম কালাম হরিয়া গরুর বাচ্চারে হইলে গরুর বাচ্চায় মানত না। যদি পর্দা তোরা ফাঁক করিয়া দেখায় যে হদারও তোমার মা আছে, দেখা মাত্র আপনার বেবে ডাকা বাদ দিলাই ও হাসানা মিসা মারটা, হাসানা মিসা মারটা। তাই বোঝা গেল হায়ওয়ানে মানে দেখিয়া, আর মুমিনে মানে আনা দেখিয়া। আল্লাহ নবীর উম্মতের আমরা ব্যস্ত দেখছি না, আমরা দুজকও দেখছি না। আল্লাহর এই জমিনের মধ্যে একজন নবী বেজিয়া দিসলা যাই নইলে আল্লাহ এখন বাশীরা ওয়া নাযীরা, জান খুশখবরি দাতা, আর যাই নইয়া তাক লাগি আপনার বয় দেখানেওয়ালা। বাশীর মানে ব্যস্তর খুশখবরি দেওয়া, ও কাম করলে তুমি তেন ওলা হইবাই, ও কাম করলে তোমার তান ওলা ক্ষতি হইব, ও গুইয়া থাকলো নাজির, বয় দেখানি, মাত বুঝা যাবে। তো হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা শুধু ঈমান আনছে অদৃশ্যের উপর নাই, আনা দেখিয়া নাই। তারা সঙ্গে কি করে, যারা ঈমান আনছে আমারে আনা দেখিয়া, তারা ওয়া ইউকিমুনাস সালাতা, এরা নামাজরে প্রতিষ্ঠিত করে। এরা কিটা করে? নামাজ আদায় করে, নামাজ মাতনা তুলা প্রতিষ্ঠিত করে, এরা নামাজ পড়ে, নামাজরে কায়েম করে।
এর লাগি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-salatu imaduddin, নামাজ হইল দিনের একটা সেতুন, দিনের একটা স্তম্ভ। ওয়া মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজরে প্রতিষ্ঠিত করলো গুয়াকে দিন দেহে আপনার মজবুত বা প্রতিষ্ঠিত করলো। ওয়া মান তারাকা as-salata ফাকাদ আদামাদ-দ্বীন, আর যে নামাজরে তরক করলো, ছাড়িয়া দিল, নামাজটা কি বঞ্চিত নিজরে রাখলো, গুয়াকে দিন দে আপনার বরবাদ করলো বা মিটাইলো। জুড়ে হোক না হুজুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহর নবীর উম্মত হল এরা নামাজরে কিতা করে প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর দেওয়া রিজিকটা কি তারা কিতা করে, আমি আল্লাহর রাস্তার মধ্যে তারা খরচ করে। ইনো ওয়াজ যেগুলো এগুলো আপনার অর্থশীয় সম্পদরে বিয় করা লাগছে নি না? না স্যার অকল লাগছে নি না? হুজুর লাগছে নি? নিশ্চয় লাগছে। এবং লাগি লাগি আপনার দুনিয়ার প্রারম্ভ থেকে আরম্ভ হইছে আর দুনিয়ার শেষ অবধি, অর্থাৎ যেদিন দুনিয়ার লীলাকালা শেষ হয়ে যাব হো দিন গিয়া বন্ধ হইব। দুনিয়ার মাঝে মানুষে নিজের স্বীয় সম্পদরে আল্লাহর রাস্তাত খয়রাত বা খরচ করা বাদ দিত নাই। এটা খার বৈশিষ্ট্য মুমিনর, খার মুমিনর। নবী যায়নি মুমিনর না অন্য খার মাতিবা মুমিনর। আল্লাহর হইর উম্মত হল 12 কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা হাবিব চাপ আমার দারো ডাইরেক্ট এভিডেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আমার ভাই সাবর মাতো যাইয়ার মাত বুঝিয়া যাইও, টু দা পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, আসেনি? আল্লাহ কইরা আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয়। নবী মুমিনের কিয়ত কি প্রিয় মাতিবা তোলা, প্রাণ চাইতে আরো প্রিয়। মানে প্রাণ মুমিনুল লাগি কিচ্ছু নাই, মুমিনুল লাগি তার জান কিচ্ছু নাই, মুমিনুল লাগি তার দেহ কিচ্ছু নাই, নবী তার প্রিয়, নবী তার প্রিয়। হাজিরিনে কেরাম, নবীজির উম্মতগণ কথাটা লক্ষ্য করিও। একজন সাহাবীর নাম হইল হযরতে সাঈদ ইবনে রাবি। আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে রাবিরে ডাক দেন বাইরে তাকি, ঘরের বাইরে তাকি, ইয়া সাঈদ ইবনে রাবি, ইয়া সাঈদ ইবনে রাবি, ইয়া সাঈদ ইবনে রাবি, ইয়ানে ও সাঈদ ইবনে রবি, ও সাঈদ ইবনে রবি, আপনারা কি আমি ডাক দিলাম ও আব্দুর রহমান, ও আব্দুল খালিক, ও অমুক কইয়া ডাক দিলাম, আপনি আমার ডাকো সাড়া দিবানি না? না মাতিবা তোলা দিবানি না? না। আল্লাহর হাবিবে ডাক দেয়নি, সাহাবিয়ে সাড়া দেন না, এই সাহাবিয়ে উল্লেখ করেন না, কোনো উত্তর দেন না। আল্লাহ নবী সেই বাড়ির থেকে আপনার চলিয়া যাইতেছেন, সাহাবী বাইরে আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রথম ডাকটা আমার কর্ণপাত হইছে। এত আমি প্রথমেও জবাব দিতে পারতাম, আমি একমাত্র জবাব দিলাম না ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম নামাজের মধ্যে। কিসের মধ্যে? মাতিবা তুলা নামাজের মধ্যে। নামাজ খার, আমি কইছি মাথা লাগবো নামাজ খার। আল্লাহর আমি যেন যাই হলাম মাথায় মাতিলে আমার শ্রোতা না হইলে তাই তখতা। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ডাকে সাড়া দিলা না, কারণটা কি, তার রিজনটা কিটা, বিষয়বস্তুটা কিটা বিলে নামাজ ছিলাম, নামাজ খান মাতিবা তোরা বড় করি হো নামাজ খান। আল্লাহর ডাক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহর এত ও নবী, আমি আল্লাহর নামাজরে বন্ধন করি আপনারে ডাক দিলাম না, ওখানে হইল কি তো তার মুরাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে হযরতে জিবরিল রে জানাইয়া দেন, জিবরিল যাও অতি তাড়াতাড়ি গিয়া তুমি আমার নবীরে জানাইয়া দাও, যদি তান সাহাবায়ে কেরাম রে যদি তাই নিলা ডাক দেন আর তারা যদি নামাজের মধ্যে থাকেন তাহলে নামাজরে ভঙ্গ করিয়া তারা যেন জবাব দিলা। সুবহানাল্লাহ, বাত বুঝা গেছে নি? তার মানে মুমিনুল লাগি নামাজ থাকিও নবী বড়, মাত বুঝা গেছে নি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা একজন নবী, যে নবী আপনারা ডাকিলে নামাজ থাকি জবাব দেওয়া লাগে, ও নবী তাক লাগি মুমিনুন নবী। আল্লাহ কইতরা আন নবী ওয়া আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর ও নবী তাক লাগি মুমিনর নফস তাকিয়া আর আপনার উত্তম। হোক সুবহানাল্লাহ। এখন জিকাইয়ার যে নবী মুমিনর আপনার জানতা কি আর উত্তম, এই নবীর লাগি আমরা দরদ বা মায়া কতখান আছে, আমরা কিচ্ছু মায়া নাই। একজন সাহাবীর নাম হইল হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বিবাহ করেন, বিবাহ করার পরে আপনার শরীয়ত মোতাবিক নিজের স্ত্রীরে নিজের ঘরের মধ্যে দিতে লাগে। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে প্রথম রাত্রিটা অতিবাহিত করেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হামজালা নামক সাহাবী। প্রথম রাত্রি অতিবাহিত করেন, সকাল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা সাউন্ড নির্গত হয়, আমার সাহাবায়ে কেরাম রে, তুমি তেন জলদি করি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারস্থ রে, আমার সঙ্গে দুশমন মোকাবিলা হইতেছে, আমরা অতি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়া তাদের সঙ্গে আমরা মুখাপেক্ষী হইতে লাগব। এন কিতা করতা শরীয়ত মোতাবিক গোসল করতা না, কিতা করতা মাতিবা তুলা, এন করণীয় কিতা নবীর লগে যাইতা না গোসল করতা, এই নামাজ ভাঙ্গা লাগছে নি না না মাত বুঝা জান না নি, এন গোসল করতা, এন কিতা করতা গোসল করতা না। তাই অতি তাড়াতাড়ি তান যে গরুর মাঝে তা অস্ত্র শস্ত্র আসলো তা লইয়া তাই দৌড় আরম্ভ করে দিছ। বিবি ডাক দেন, স্বামী সামান্য ধৈর্য ধর, কিতা রে হইল কিতা ব্যাপার কিতা, একটা দৌড় দিলা কি? ও স্বামী, আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়া করতা কি যাইতে আমার কোনো অসুবিধা নাই, আমার অনুমতির মধ্যে কোনো ব্যাঘাত নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, তবে মেহরবানি করি স্বামী রে, আপনার নিকটে আমার একটা আবেদন। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলা ফাইন যারা আপনার তওবা করে আর পবিত্র থাকে, ওয়ারে তুমি পবিত্র নাই, আল্লাহ তোমারে খারাপ পাইবা, মেহেরবানি করিয়া তুমি নবীর সাথে গিয়া আমার দাঁড় তাকি যাও, কোনো আপত্তি নাই, তবে পবিত্রতা অবলম্বন ভিন্ন তুমি যাইও না। মাত বুঝা যান নাই সাহেব, মাতর ভিতরে তাকিও, ওয়াজের সঙ্গে একাগ্রতার মিল না থাকলে, বক্তার সাথে আন্তরিকতার প্রভাব না থাকলে কিন্তু ওয়াজ বোঝা যায় না। আমি তো গরর দ্বারের মানুষ নাই, আনোয়ার আলী সাহেব বাদুরহুরের আসলে বিয়ান থেকে আপনার ওয়াজ কথা বাদুরহুরের বন্ধ তোসফদর আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার সভাপতি, কোনো আলিম নাই, কোনো আলিম নাই, আনোয়ার আলী তুমি চালাও, আমি বুয়াত আছি, 4টা পর্যন্ত ওয়াজ করছেন। এই সময় আপনার গাড়িগুলার যুগ, বড় রাস্তাঘাটের আপনার দুর্যোগ অবস্থা আসলো, তখন আমার এক উস্তাদে মহতরমর কৌল থাকি তান আলোচনার থাকি আমি বর্ণনা করিয়া, ধর্মনগরের আব্দুল মজিদ খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন এই বরাক উপত্যকার প্রবীণ আলিম মহল্লার মাঝে থাকি বিশিষ্ট এক ওয়াইজ আসে, তানে দাওয়াত দেওয়া হয়েছে, তাই না হাইলাকান্দিত কিলা কিলা গাড়ি আইয়া আটি 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 আপনার বাদুরহুরের বন্ধে দিলাম সইন উসামুকা ফাবুলিয়ে গুফ আল্লাহ তাকি দেখা গেছে, মানুষে কইছেন আব্দুল মজিদ খান সাহেব আই হইতে হইতে সময় যা আসলা শ্রোতা সারা বার হয়ে দৌড় কেউ নাই আর সারা যাইতে আগে। আনোয়ার আলী সাহেব কইলা মেসাব, আগে তো মেসাব ডাকা আসলো নানি, মেসাব কিতে হয়েছে বলে বুধবারে নানি, তারা হগু আইছে বুধবারে নানি, তুই নেল কুয়া আর কইয়া তাই না খান কইছেন, আমি আর কইয়ান না মাত বুধবার আইন। তে আপনার সারা রাত যদি আমি ওয়াজ করি আর আপনারা যদি কইন বিলে না তাই তো বাড়ির দারর, তে আপনার আর কোনো ফায়দা হইতো না, আমার ওই টাইম পাস হইব, আপনার আর এনে লইয়া আইন বেজার হইতো নি আপনারা, আপনারা আমার লগে কপারেশন রাখবা, মাতিবা তোরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া নিজের স্ত্রীর ডাকে জবাব দেন, স্ত্রী রে তুমি যে কথাটা কইছো অবশ্য সত্য, এক কালাম মিথ্যা নাই, এর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই,
তবে আমার লক্ষ্য, যদি আমি এখন স্নান করতে যাই, গোসল করতে যাই, আমার সময় অল্প ব্যয় হইতে পারে। আর যদি আমি গোসল না করিয়া নবীর ডাকে উপস্থিত হই, তাহলে আমার নবীর ডাকের সম্মানের অর্থে আমি তাড়াহুড়া করিয়া নবীর দ্বারও আগে আমি যাইতাম। আমার মহায়ারে আমার গোসল থাকি নবীর দ্বারও যাওয়া খান আমি মনে করি আলহামদুলিল্লাহ কইছে সুবহানাল্লাহ। আল্লাহ তার ইমানের কত শক্তি বরকত দেখো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ এনে খোয়া যায় না। হযরতে হানজালা জিহাদ উপস্থিত নবীজির লগে, জিহাদ শেষ হইল, সাহাবায়ে কেরামের মাঝে তাকি একজনের রদিফ পাওয়া হয়, অর্থাৎ জাইন করে আপনার সব কিছুরে আপনার টুকাইয়া যাই না, আপনার সব কিছু লইয়া না। আমরা কোনো আতিয়ার রইল নি, আমরা কোনো অস্ত্র রইল নি, আমরা কোনো মানুষ রইল নি। আমরা একলগে গেলে একলগে আইতাম, এটা হইয়া তাহলে শরীয়তের কানুন। আমরা মহামুরব্বীও কইছেন দুইজন একলগে গেলে রাস্তার যদি একজন ফসরা বইন তাই আপনি উবাইতা, আর আপনি যদি না উবাইন তে আপনি ফসরা করিয়া জায়গা থাকি বেক হয়ে যেতা। ইতা ওয়াজ কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, আগর মানর কিসসা ভবিষ্যতের মানর ওয়াজ। আমি কইয়ান না, কিতাবও দেখছি, নাম কইয়া দিয়ে কিতাব মুফিদুত তালিবিন। হাজরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, সাহাবায়ে কেরাম এখন দেখা যায় শহীদ কয়েকজন এনারা একত্রিত করা হয় নবীজির খেদমতে নিয়ে আসার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আইয়া সাহাবায়ে কেরামরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম হানজালার লাশ জমিনে পড়তে, জায়গাটা চিহ্নিত আছে, তবে আমরা এখন তুকাইয়ার ডুন্ডি আর কিন্তু আমরা মিলে না, খাওয়া তো যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইন, আল্লাহর নবীর উম্মতেরা, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, নবী তোমারে আমি গায়বের ভান্ডার বানাইয়া জমিন দিছি, অর্থাৎ গোপন তথ্য যেটা, কনফিডেন্স বিষয় যেটা, এগুলা তুমি জানো আর কেউ জানে না। আল্লাহর নবী কইলা সামান্য ধৈর্য ধরো, তাই আইবা, তাই কি তা করবা, আইবা। আল্লাহর নবীর উম্মত হল বেশি সময় গেল না, দেখা যায় হযরতে হানজালার লাশ তারা পাইলাইলা। জুড়ে বকো একবার আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রারম্ভটা কি আমরা দেখতে পাইলাম। যতদিন শরআন শহীদ যারা, শুহাদায়ে কেরাম যারা, এরার কোনো গোসল নাই, এরার গার মধ্যে রক্ত লৌহ যা আছে, মাটি দুলাবালি, এইগুলা দিয়া দাফন করা হয়, এইগুলা দিয়া ইয়া রাসূলুল্লাহ কবরস্থ করা হয়, ইভেন কাফন পর্যন্ত দেওয়া হয় না। তার কারণটা কি বলে, কিয়ামতের দিন আল্লাহর দরবারও নবীজি উম্মতরে ছুটাইবার লাগি এভিডেন্স অ্যাপ্লাই করতা। জুড়ে বকো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলাম না, হযরতে হানজালা জমিনের মধ্যে পড়া দেখলাম, অর্থাৎ তাই তো আপনার লাশ হয়ে গেলাম, অর্থাৎ তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করি লইলা, কিন্তু তাই মরা নাই, কিন্তু তাই কিতা নাই, মরা আল্লাহ হইতরা না, মরা আল্লাহ হইতরা না। আল্লাহর নবীরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হানজালার লাশ যখন গিয়ে হাতে নিলাম, দেখি খালি টফকি 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 টফকি, হযরতে হানজালার তাকি আপনার এমন ভাবে পানি প্রবাহিত, আর এমন ভাবে পানিটা আপনার জড়িয়া পড়ে, বুঝা যায় এই মাত্র তানে সম্ভবত কোন পরিষ্কার পরিচ্ছন্ন জল দি তানে স্নান করানি হইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই খালাকে চিলা কিতা না পাক, আসলা কিতা মাতিবা তো মাতো না, তো আসলা না পাক, কথাটা বুঝা গেছে নানি? আরে না পাক যদিও নবীর ডাকে সাড়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হানজালার জন্য কি করলেন, নবীজি কইন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আনন্দিত হও রে, আমার হানজালা জমিনের মধ্যে যদি আমার কারণে কাতল হইন, শাহাদত বরণ করেন, আমার আল্লাহর অত্যন্ত ভালো লাগে এই আশাটা, যার কারণে আমার আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে নিয়া বেশটি জল দিয়ে আমার হানজালারে পরিষ্কার করিয়ে জমিনের মধ্যে ভেজিয়া দেন। জুড়ে বলো একবার আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নই লাগি নবী, এই নই লাগি নবী। তে নবীর মাত যেটা, এগুলো আমরা মানতাম না, মানতাম না, মাতিবা তোরা মানতাম না, মানতাম না। হাজিরিনে কেরাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আলা, আলা বমানা হুশিয়ার, আলা বমানা হুশিয়ার, আলা বমানা হুশিয়ার। আলা মানে সাবধান, আলা মানে ডেঞ্জার, আলা মানে খতরা, আলা মানে সতর্ক,
আল্লাহর নবী ফরমান আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, হে অভিভাবক, হে পরিবারের গার্জিয়ান, হে পরিবারের অভিভাবক, হে পরিবার আপনার সালানেওয়ালা, হে পরিবারের সরদার, তুমি সাবধান সাবধান সাবধান। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দাঁড় করাইবা আর জিজ্ঞাসা করবা এই জমিনের মধ্যে তোমারে বানানি হইছিল ফলনা পরিবারের তত্ত্বাবধায়ক, অমুক মসজিদের ইমাম সাহেব, অমুক স্কুলের হেডমাস্টার, অমুক জিপির প্রেসিডেন্ট, অমুক জিপির এপি তোমারে বানানি হইছিল। বলো তো তুমি কিভাবে তোমার দায়িত্বটা তুমি আঞ্জাম দিছলা? মাত বুঝা গেছে নি? সে কইতরা নবীজি কইতরা ও নবীর লোকে যদি মায়া থাকে তাহলে এটা মানতাম নি না, মানতাম নি না, মাতিবা তোলা মানতাম নি না। আল্লাহ নবী ফরমান তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। হর নরনারীর লাগি ইলমে দিন তলব করা হইল ফরজ। আল্লাহ নবীর উম্মতেরা, আরে রাস্তার মধ্যে আপনার বাচ্চায় অশালীনতা করের, অশ্লীলতা করের, রাস্তার মধ্যে মাস্টার সবে কুদাম দিলা, খেফা চৌকে চাইলা, ঠেলা চৌকে চাইলা, গিয়া কর মা 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 মা, কি হইছে রে বাবা? বলে অমুক মাস্টারে আমার বাদি বড় ধমকির নজরে চাইছে, অমুক মাস্টারে আমারে বড় আপনার বিকট ভঙ্গির একটা কথা কইছে, মারটা বুঝবাইও। এই সময় অশ্লীল ভাষা দিয়া মারে হর, মার জন্য দায়িত্ব কি? ওই সাবধান সাবধান, তোর মুখে কন্ট্রোল কর। তিনি হইলে একজন সুযোগ্য শিক্ষক, তোর ভাই চাইছে এখানে হইলে মারটা বুঝে যাননি, কমপক্ষে তো শালীনতায় হইতো চাইছেন, তাহলে বোঝা গেল প্রশ্রয় পাইছে না তার মার গেছে, প্রশ্রয় পাইছে না তার বাবার গেছে। হে যদি প্রথম দিন নিজের গাছর তল ভিন্ন অন্য গাছটা কি আপনার নিচটাকে সুপারি আনে, আর মায়ে যদি চাদরে গ্রহণ করে, পরের দিন তো অবশ্য সে গাছর আঘাত উঠবনি না, মাতো না তোলা উঠবনি না। আরে মাস্টার সাহেব এইভাবে না করলে যদি তার মা যদি বেজার হয়, এটা তো বহুত দূরের কথা। মসজিদের মেসাব যাই না সবাই মক্তব্য জানে পড়াত দেওয়া হয়েছে, দিতে গিয়া দেখা যায় মেসাবে খানোর ছুটিত বাড়ি মারি দিলে, মেসাবে ফিরিত বাড়ি মারি দিলে, আপনার ই বাড়ির আপনার বিবি সাহেবানি যাই না তার স্বামীর কিতাব যাও এক কাম করো, ফলনা মোল্লার ক্ষমতা হয়ে গেছে নি আমার ফুয়ার ফিটিত অত লম্বা করে বাড়ি মারতো দরিয়া নগিয়া, হইনি না মাতো না তোলা, হইনি না দরিয়া নগিয়া। ও দুনিয়ার নিমখারাম মা, ও দুনিয়ার নিমখারাম বাবা, একটা বার লক্ষ্য করো, আল্লাহর নবী তোমার সতর্ক করি আজ থেকে 1500 বছর আগে দিয়া গেলা যে তুমি সাবধান থাকতে কিয়ামতের দিন তুমি মারে জিকানি হইব, তুমি খানটা কিতার লাগি করছো বাবা, তুমি কিতার লাগি করছো। এর লাগি ফুন্না মানুষে আপনার মসজিদও যখন দিতা, স্কুলও যখন দিতা, দিয়া কিতা হইতা বলে আপনার কাছে আমি আল্লাহর হাওলা করি, মাঠটা খেয়াল করিও, আল্লাহর হাওলা করি আমি সমঝাইয়া গেলাম। আপনারা বকু আমি বইলে ভালো ভাই, যদি সুন্দর হইয়া বই বকু আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি আপনার জায়গা তাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জুড়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা